আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি বাসায় বুনা খিচুড়ি রান্না করলাম, সেটাই আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব। তাহলে শুরু করা যাক, আমি কিভাবে বুনা খিচুড়িটা রান্না করলাম। আমি আগে থেকে ফ্রিজ থেকে মাংস বের করে ধুয়ে ক্লিন করে রেখে দিয়েছিলাম। তার সাথে যা যা মশলা লাগবে সেগুলিও আমি রেডি করে রেখে দিলাম। তাহলে শুরু করা যাক, আমি খিচুড়িটা কিভাবে রান্না করি। আমি আগে থেকেই প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। তারপর পাতিলটা যখন গরম হয়ে আসবে, আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেলটা দিয়ে যখন গরম হবে, তারপরে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে তারপরে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি দিলাম। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি এখন ভেজে নিচ্ছি। এই যে আমি নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিলাম। তারপরে আমি যে আগে থেকে মাংস ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই মাংসটা এখন দিয়ে দিব। আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়ে নিলাম। তারপর মাংসটা দিয়ে এখন 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে তারপর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, তারপর 1 টেবিল চামচ ধনে গুঁড়া, তারপরে এখন যে গরম মশলাগুলি লাগবে, 2টা তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ। তারপরে ওই গরম মশলাগুলি আমি একটু থেতু করে দিয়ে দিলাম। দিয়ে তারপর এখন আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। দিয়ে তারপরে এখন আমি একটি খুন্তি দিয়ে ভালোভাবে মাংসগুলি মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি ভালোভাবে মাংসটা নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে আমি এখন ঢাকনা দিয়ে দিব। এই যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। তারপর 10 মিনিট পর এসে আমি ঢাকনাটা সরিয়ে তারপর এখন আমি আবার একটি খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন নেড়ে তারপরে আমি এখন আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দিলাম। তারপর আমি আবার ঢাকনাটা সরিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মাংসটা একটু পরপর নাড়তে হবে, তাহলে মাংসটা নিচে দিয়ে লেগে যেতে পারে। তাই আমি কিছুক্ষণ পরপর মাংসটা নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পরপর না নাড়লে মাংসটা নিচে দিয়ে লেগে যেতে পারে পাতিলের নিচে। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো ফুটানো গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে তারপর এখন আমি আবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম।
তারপর হচ্ছে প্রায় 20 মিনিট পর এসে আমি আবার ঢাকনাটা সরিয়ে 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি আবার খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। নেড়ে তারপরে হচ্ছে আমি এখন আবার ঢাকনাটা দিয়ে দিলাম। তারপরে প্রায় 20 মিনিট পর আমি আবার এসে ঢাকনাটা সরিয়ে আবার খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি যে আগে থেকে আলু কেটে ধুয়ে ক্লিন করে রেখে দিয়েছিলাম ওই আলুগুলি দিয়ে দিলাম। আলুটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে তারপরে আমি আবার কিছু সময়ের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা সরিয়ে নিলাম। সরিয়ে তারপরে হচ্ছে আমি এখন আবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর হচ্ছে নেড়ে তারপরে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি আবার ঢাকনাটা সরিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি যে আগে থেকেই চিনি গুঁড়া পোলাও চাল ধুয়ে রেখে দিয়েছিলাম সে চালটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি আগে থেকে মুগ ডাল ভেজে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মুগ ডাল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি মুসুরির ডালটা সাথে সাথে ধুয়ে দিয়ে দিলাম। এখানে হলো 3 কাপ পোলাও চাল, 1 কাপ মুগ ডাল, 1 কাপ মুসুরির ডাল। সব কিছু দিয়ে আমি এখন ভালোভাবে চাল, মাংস, ডাল, আলু একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি নেড়ে চেড়ে চালটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে আমি ভালোভাবে চাল ভেজে নিচ্ছি। এখন হচ্ছে আমি আগে থেকে অন্য চুলায় পানি বসিয়ে রেখেছিলাম ফুটানো পানি এখন আমি দিয়ে দিলাম। এখানে আছে 3 কাপ চাল, আমি 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে 1 কাপ ডালের সাথে আমি 1 কাপ পানি, 2 কাপ ডালের সাথে আমি 2 কাপ পানি দিলাম। মোট আমি 8 কাপ পানি দিয়েছিলাম। তারপরে হচ্ছে পানিটা দিয়ে এখন হচ্ছে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভিডিওর মাঝখানে এসে একটি লাইক চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর প্লিজ কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না। এখন হচ্ছে আমি গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কেওড়া জল 1 টেবিল চামচ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, তাহলে পাতিলের নিচে লেগে যেতে পারে। তাই আমি কিছুক্ষণ পর পর নেড়ে নিচ্ছি। এখন হচ্ছে নেড়ে চেড়ে আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি চুলায় একটি তাওয়া বসিয়ে তারপরে পাতিলটি বসিয়ে 20 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে 20 মিনিট রেখে দিয়ে তারপরে আমি কিছু পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আরও 5 মিনিট বসিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমার ভুনা খিচুড়িটা রান্না কমপ্লিট। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এই যে আমি খিচুড়িটা বেড়ে নিলাম। খিচুড়িটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও অনেক মজা হয়েছিল। আমার মতো করে একবার হলেও বাসায় সবাই রান্না করে দেখবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।